আমার গুনাহগার উম্মতকে যদি আমি ভুলে যাই, তারা কোথায় চলে যাবে, কার কাছে যাবে, কার কাছে যাবে? ও মালিক, তাদের তো কোনো যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি একা একা ছেড়ে দিয়েন না। ও আল্লাহ, আমার উম্মতকে আপনি জাহান্নামে বানাবেন না। ও আল্লাহ, আমার উম্মতকে আপনি জাহান্নামে বানাবেন না। নবী বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার গুনাহগার উম্মতের কথা ভুলে গেছেন। ও আল্লাহ, ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের কথা ভুলে গেছেন। আমিনা রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতকে যদি আপনি শাস্তি দেন, ও আল্লাহ বলো আমার উম্মত যাবে কার কাছে? এই বলে নবীর কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আমার হাবিব মুহাম্মদের কাছে যাও। ওয়া রাব্বুকা আলাম, তোমার রব কিন্তু ভালোভাবে জানেন, তোমার রব কিন্তু ভালোভাবে জানেন। তোমার হাবিব কেন কান্দে, আমার হাবিব কেন কান্দে, আমি আল্লাহ কিন্তু ভালোভাবে জানি। যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো উনি কেন কান্দে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন, ও পয়গম্বর, আপনি কান্না করার কারণটা কি, কান্না করেন কেন? নবী বলেন, ও জিবরাইল, আমার উম্মতকে ছেড়ে আমি কোথায় যাব? আমার গুনাহগার উম্মতরা আমাকে ছেড়ে কোথায় যাবে? তাদেরকে ছেড়ে যদি আমি জান্নাতে চলে যাই, আমি নবী তো শান্তিতে জান্নাতে বসবাস করতে পারবো না, আমি আমার উম্মতকে ভুলতে পারবো না। মহান আল্লাহ যেন আমার উম্মতকে জান্নাতবাসী করে দেয়। হাসরের ময়দানে যিনি আপনি আমার নবীর সুপারিশের কারণে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন, তিনি কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ফাকুল, হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, ও চিরে আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিব, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিব। ওয়ালা নাসুক, আপনাকে আমি আল্লাহ কোন ধরনের ব্যথা দিব না। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করবেন। ইন্না আতাইনাকাল কাউসার এর এক অর্থ হলো অগণিত নিয়ামত। দ্বিতীয় নম্বর আরেকটা অর্থ হলো ইন্না আতাইনাকা সাহিবাশ শাফাআহ, নবী আমি আপনাকে শাফাআতের মালিক বানিয়ে দিয়েছি। হাসরের ময়দানে আল্লাহর নবী আপনি আমার জন্য সুপারিশ করবেন, সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে। বুখারীর প্রায় 56 থেকে 57 লাইনের একটা হাদিস আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসটা লম্বা হাদিস বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحبس المؤمنون يوم القيامة حتى يهم بذلك فيقولون لو استشفعنا إلى ربنا فيريحنا من مكاننا فيأتون آدم عليه الصلاة والسلام فيقولون أنت آدم أبو الناس خلقك الله بيده وأسكنك جنته وأسجد لك ملائكته وعلمك أسماء كل شيء اشفع لنا عند ربك حتى يريحنا من مكاننا هذا فيقول لست هناكم ويذكر خطيئته التي أصاب أكله من الشجرة وقد نهي عنها ويقول ولكن ائتوا نوحا أول نبي بعثه الله تعالى إلى أهل الأرض فقال النبي صلى الله عليه الصلاة والسلام فيأتون نوح عليه الصلاة والسلام فيقول لست هناكم ولكن ائتوا إبراهيم خليل الرحمن فيأتون إبراهيم عليه الصلاة والسلام ويذكر خطيئته فيقول لست هناكم ويذكر خطيئته ويذكر 3 كذبات كذبهن ولكن ائتوا موسى عبدا أتاه الله
الله التوراة وكلمه وقربه نجيا. فقال النبي صلى الله عليه وسلم فيأتون موسى عليه الصلاة والسلام فيقول لست هناكم ويذكر خطيئته التي أصابت له النفس ولكن ائتوا عيسى روح الله عبد الله وكلمته. فقال النبي صلى الله عليه وسلم فيأتون عيسى عليه الصلاة والسلام فيقول إني لست هناكم ولكن ائتوا محمدا عبدا غفر الله ما تقدم من ذنبه وما تأخر. فقال النبي صلى الله عليه وسلم فيأتوني فأستأذن على ربي في داره فيؤذن لي عليه فإذا رأيته وقعت ساجدا فيدعوني ما شاء الله تعالى أن يدعني. فقال النبي صلى الله عليه وسلم فقال ارفع محمد وقلت اسمع واشفى تشفى. فقال النبي صلى الله عليه وسلم فأرفع رأسي فأثني على ربي بثناء وتحميد يعلمنيه ثم أشفع فيحد لي حدا وأخرجهم من النار وأدخلهم الجنة ثم أعود ثانيا. قال النبي صلى الله عليه وسلم فأستأذن على ربي في داره فيؤذن لي عليه فإذا رأيته وقعت ساجدا فيدعوني ما شاء الله تعالى أن يدعني فيقول ارفع محمد وقلت اسمع واشفى تشفى. فقال النبي صلى الله عليه وسلم فأرفع رأسي فأثني على ربي بثناء وتحميد يعلمنيه ثم أشفع فيحد لي حدا وأخرجهم من النار وأدخلهم الجنة ثم أعود الثالثة فأستأذن على ربي في داره فيؤذن لي عليه فإذا رأيته وقعت ساجدا فيدعني ما شاء الله تعالى أن يدعني فيقول ارفع محمد وقلت اسمع واشفى تشفى وسل تعطى. فقال النبي صلى الله عليه وسلم فأرفع رأسي فأثني على ربي بثناء وتحميد فيعلمنيه حتى ما يبقى في النار أحد إلا من قد حبسه عليه القرآن أي وجب عليه الخلود. ثم تلا هذه الآية عسى أن يبعثك ربك مقاما محمودا. قال وهذا المقام المحمود الذي وعده نبيكم أو كما قال عليه الصلاة والسلام. এই হাদিস শরীফের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাশরের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, কবর থেকে ওঠার পরে সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে 50,000 বছর তারা সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে। মহান আল্লাহ বিচার কার্য শুরু করবেন না। মহান রব্বুল আলামিনের কাছে কে সুপারিশ করবে এটা নিয়ে সবাই পেরেশান। এমনকি সমস্ত মুমিনরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ইউহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউহাম্মু বিযালিকা। সমস্ত মুমিনরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে এবং বলবে আল্লাহ এমন কোন মানুষ যদি পাইতাম যার মাধ্যমে মহান আল্লাহর কাছে সুপারিশ করাইতে পারতাম, যিনি আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। এবার সমস্ত মুমিনরা চিন্তা করবে আমাদের তো একজন আদি পিতা আছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, এসে বলবে ও আদম আল্লাহ তাআলা তো আপনি তো হলেন সমস্ত মানব জাতির পিতা। মহান রব্বুল আলামিন আপনাকে কুদরতি হাতে বানাইছেন, সমস্ত ফেরেশতার মাধ্যমে আপনাকে সিজদা করাইছেন, আপনাকে জান্নাতে বসবাস করাইছেন। মহান রব্বুল আলামিন আপনাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। এবার আদম আলাইহিস সালাম বলবেন ফায়াকুল লাস্তু হুনাকুম, না আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো উপযুক্ত না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পেরেশান হয়ে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে গন্ধম গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু আমি তো গন্ধম গাছের ফল খেয়েছিলাম। এইভাবে সমস্ত মানুষ যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, আবার সমস্ত মানুষ যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওনারা বললেন, না না না, আমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। এবার সবাই যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমি তোমাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। এবার সমস্ত মানুষ আসবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, এই কঠিন পরিস্থিতিতে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার সমস্ত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আসবে, রাসূল বলেন, যখন আমার কাছে তারা আসবে আমি সাথে সাথে সিজদায় পড়ে যাব। আমি আমার উম্মতের জন্য দোয়া করতে থাকবো, আমি আমার উম্মতের জন্য কাঁদতে থাকবো। মহান রব্বুল আলামিন আমাকে যতক্ষণ ইচ্ছা সিজদাতে রাখবেন, এরপরে আবার সিজদা থেকে ওঠার জন্য অনুমতি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ও হাবিব, আর কাঁদেন না গো, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আপনি যা চান আমি আল্লাহ তাআলা সব কিছু শুনবো, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শুনবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনবারই এই পরিমাণ লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবেন, একটা গুনাহগার উম্মত পর্যন্ত জাহান্নামে থাকবে না। সমস্ত উম্মতকে আল্লাহ নবী সুপারিশ করে করে সবাইকে জাহান্নাম থেকে বের করবেন। তবে জাহান্নামে থাকবে কে? ইল্লা মান ক্বাদ হাবাসাহু আলাইহিল কুরআন। কোরআনে কারিমে যাদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে এরা হলো চিরস্থায়ী জাহান্নামী, মুশরিক কাফেররা, তারা ছাড়া সবাইকে আল্লাহর নবীর সুপারিশের দ্বারা সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে দিবেন। দুই নম্বর অর্থ হইল, আমি আপনাকে শাফাআতের অধিকারী দিয়েছি। অনেক হাদিস আছে, আমি সেগুলোর দিকে যাব না। তৃতীয় নম্বর যে কথাটা আমি শেষ করে দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারটা কি? এই হাদিস থেকে, বুখারীর রওয়ায়াতে এই হাদিসগুলো বলে শেষ করে দিব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين انا اسير في الجنه فاذا انا بنهر حافته قباب الدر المجوف قلت ما هذا يا جبريل قال الكوثر الذي اعطاك ربك فاذا تينه مسك اصفر। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল একদিন জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছিলেন। হঠাৎ করে তিনি দেখেন একটা নহরের কাছে, একটা হাউজের কাছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কি, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হলো একটা হাউজ, এটা হলো একটা কূপ, আল্লাযী আতাকা রাব্বুক, যেটা আপনার রব আপনাকে দান করেছেন, এছাড়া অন্য কোন নবীকে দান করেন নাই। ফাইদা তিনুহু মিসকুন আযফারু, যে হাউজে কাউসারের মাটিটা হলো মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ, এবং তার পানিটা কেমন? অন্য এক হাদিসের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حوزي مسيرة شهر وزواياه سواء ماءه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من يشرب منها فلا يظمأ أبدا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাউজে কাউসারের পানিটা হবে মধুর চাইতে আরো বেশি মিষ্টি, দুধের চাইতে আরো বেশি সাদা। যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে সে আর পশ্চিমকালে তৃষ্ণার্ত হবে না। তাহলে বুঝলাম, শুধু কাউসারের আলোচনা অর্ধেক করতে পারি নাই। এই কাউসারের অনেক হাদিস নিয়ে আসছেন।